হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রত্যেকের মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 7, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। আমি যে টপিকগুলো দিচ্ছি সেখান থেকে কিন্তু কমন আসবেই আসবে। হয়তো প্রতিটা সেট থেকে নয়, কিন্তু মাঝে মাঝে যে সেটগুলো ইম্পর্টেন্ট সেই সেট থেকে কিন্তু প্রশ্ন আসবেই মিলিয়ে মিশিয়ে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। কমন এসেছে এসএলএসটি এবং এমএসসি। এমএসসিতেও এসেছিল, এসএলএসটিতেও আসবে। আলোচনা করলাম আমি সৌম্যদীপ মাইতি। আর একটা কথা বলি, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এখন 172 জন স্টুডেন্ট রয়েছে। প্রথমে আমি 150 নেব, কিন্তু ঠিক ভর্তি হয়ে যাচ্ছে। তো আমরা আর মোটামুটি 28 জনকে নেব। 200 জন হয়ে গেলে কিন্তু আমরা এই ব্যাচটা কমপ্লিট করবো। তাই দেরি না করে সবাই আর দুদিনের মধ্যেই ভর্তি হয়ে যান, দেরি করবেন না। অলরেডি অলরেডি কিন্তু দুটো টপিক শেষ হয়ে গেছে, 10 দিন হয়ে গেল, ক্লাস শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি জয়েন করুন, পিছিয়ে পড়বেন না হলে। যারা আমার ক্লাস করতে চান তারা 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। এখানে 4 দিন ক্লাস হবে, 2 দিন সপ্তাহ স্যার করাবে, 2 দিন আমি করাবো। ওকে, তো আজ 7টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে আধুনিক যুগ থেকে। আমি কিন্তু আধুনিক যুগ, প্রাচীন মধ্যযুগ, অনুবাদন সংঘ, প্রভাসঙ্কর ডায়েরি মাঝে মাঝে দিচ্ছি, পরে কোনি দেবো, এরপর কিন্তু বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেট করাবো, সমস্ত দেবো। তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি দেখা করে ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কোন নাটকের কলি মতান্তরে কঞ্চুকি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন? সীমিত আকারে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি কোন চরিত্রের মধ্য দিয়ে এটা করেন? সাহিত্য ইতিহাসকাররা বলছেন কলি, কিন্তু গবেষণামূলক বইতে আছে কঞ্চুকি। তো মতান্তরে কঞ্চুকি। এবার পরীক্ষায় যে কোনো অপশানে একটা থাকবে, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, পদ্মাবতী নাটকে। তথ্য দেখুন, এই নাটকের চতুর্থ অঙ্কের প্রথম ও দ্বিতীয় গর্ভাঙ্কে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার হয়েছে। দেখুন পাশে তথ্য দিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি রূপে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? তো উত্তর হচ্ছে অপশন ক, কবি। তার প্রথম যে কবিতা তার নাম হচ্ছে পদ্য। ঈশ্বরগুপ্ত অনুগামী কিশোর কবি হিসাবে বঙ্কিম প্রথমে কবিতা লেখে হাত দেন। এই কবিতাটি 1852 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি বা 1258 বঙ্গাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়েই তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। তার দ্বিতীয় রচিত কবিতা হচ্ছে বিরলেবাস। একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কামিনীর প্রতি উক্তি, তোমাতে এলো ষড়ঋতু। অনেক তথ্য আছে। তো তিনি হচ্ছে কবিরূপে বাংলা সাহিত্যতে আত্মপ্রকাশ করেন। তার একমাত্র কাব্যগ্রন্থের নাম কি? সবাই জানেন, ললিতা পুরাকাল্পিক গল্প তথা মানস। রচনাকাল 1853 ও প্রকাশকাল 1856। তাহলে দেখুন 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের দীর্ঘতম এবং মহাকাব্যিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, গোরা। প্রকাশ করেছে 1910 খ্রিস্টাব্দ। এই উপন্যাসটি তিনি তার বড় পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ বা এটা অভিবাসন বলে অনেকে, শেষ প্রবন্ধ বা অভিবাসন কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সভ্যতার সংকট। এর প্রবন্ধ মানে এর সাল হচ্ছে কত? সভ্যতা সংকটের 1941 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প, সাল হচ্ছে 1914 নামক গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, যমুনা। 6 নম্বর প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট। সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বৈখারী চরিত্র চিত্রশালা তিনি মূর্তির উপর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহদেহকে চিরকাল জানি। রাজশেখর বসু ওরফে পরশুরামের কোন গল্পান্তরী সম্পর্কে প্রবাসী পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন? কোন পত্রিকাটাও মনে রাখবে, প্রবাসী পত্রিকা। উত্তর হচ্ছে অপশন ক, গড্ডলিকা। অনেকে বলে কজ্জলি, এটা দেবেশ কুমারের বইতে আছে, কিন্তু এটা গড্ডলিকা হবে। হ্যাঁ, গড্ডালিকা নয়, কিন্তু অনেকে ভুল করে, এটা গড্ডলিকা হবে। 7 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, সায়ন। কারণ মরীচিকা, মরুচিকা, মরুমায়া প্রথম তো একটাই শ্রেণীর কাব্য, দেখো 3টাতেই মরু আছে। সায়ন তো চতুর্থ কাব্য। এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে।
8 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, চৈতালি ঘূর্ণি। এর প্রকাশকাল কিন্তু 1932 নয়, এর প্রকাশকাল হবে 1931 খ্রিস্টাব্দ। তার প্রথম প্রকাশিত উপন্যাস এটা। 9 নম্বর প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী? সাল হচ্ছে 1929, তার প্রথম প্রকাশিত উপন্যাস এই উপন্যাসের বীজ। উত্তর হচ্ছে অপশন খ, পুইমাচা। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের 5 মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। আর তার ছোট গল্পগুলিকে এক চুমুকের গল্প কে বলেছেন? বুদ্ধদেব বসু। 11 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থে স্মৃতিচারণা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে? তথ্য দেখুন, এই প্রবন্ধগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে। উত্তর হচ্ছে অপশন গ, কত না অশ্রু জল। 12 প্রশ্ন, সত্যনাথ ভাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাসের সংখ্যা কয়টি? অথবা সত্যনাথ ভাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? দুটোই কিন্তু সমান। উত্তর হচ্ছে অপশন খ, 6টি। উপন্যাসের সংখ্যা হচ্ছে 6টি, যেটা গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল, আর গল্পগ্রন্থের সংখ্যা 6টি, যেটা গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। এছাড়া তার একটা উপন্যাস আছে যেটা অসম্পূর্ণ, যার নাম হচ্ছে জারজ। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, লীলা মজুমদার 1963 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন? প্রায় 31 বছর। উত্তর হচ্ছে অপশন গ, সন্দেশ। আর মূল সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। 14 প্রশ্ন, কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন? অথবা কালো মানিক নামে 1928 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসী রচনা করেন? অতসী তার প্রথম গল্প, সাল হচ্ছে 1928। কালো মানিক নামে তিনি এটা রচনা করেন। তো উত্তর হচ্ছে অপশন ক, বিচিত্রা। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, আপনারা দেখে নেবেন, অনেকগুলো প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে, এগুলো একটু ভালো করে বুঝবেন। 15 প্রশ্ন, শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল, মহাকাল প্রভৃতি পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণুদে। তাহলে শ্যামল রায় কার ছদ্মনাম? বিষ্ণুদের ছদ্মনাম। তিনি কোন পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন? কল্লোল এবং মহাকাল। তাহলে দেখুন 16 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। বিনয় ঘোষের কোন প্রবন্ধ গ্রন্থটি পড়ে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন? উত্তর হচ্ছে অপশন গ, কালপেচার বৈঠক। 17 প্রশ্ন, সমরেশ বসুর দুটি ছদ্মনাম কালকুট এবং ভ্রমর। কালকুট ছদ্মনামে রচিত সমরেশ বসুর প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, অমৃত কুম্ভের সন্ধানে। এছাড়া এর আগে তিনি এই ছদ্মনামেই একটি গল্প লিখেছিলেন কালকুট ছদ্মনামে, তার নাম হচ্ছে ভোর দর্পণ। উপন্যাস বললে অমৃত কুম্ভের সন্ধানে হবে। তারপর দেখুন 18 প্রশ্ন, মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কি বসন্তে কি শরতে। অনেকে এটা সোনা নয় উপনয় বলেন, এটা কিন্তু ভুল। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কি বসন্ত কি শরতে, দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ সপ্তপর্ণী, তৃতীয় প্রকাশিত গল্পগ্রন্থ সোনা নয় উপনয়। ওকে। তারপর দেখুন 19 প্রশ্ন, যদিও এটা এমএসসির প্রশ্ন আপনারা নাও পড়তে পারেন, আমি বারে বলেছি আমার সেট তৈরি করা আছে, একটু গুছিয়ে নিচ্ছি, তাই আমার সেটে আপনারা কিন্তু এসএলএসটি এবং এমএসসি উভয় সিলেবাস পাবেন। কারণ যখন এমএসসি পরীক্ষা হবে তখন কিন্তু আপনারা এই তথ্যগুলোই খুঁজে দেখবেন। সৈয়দ মুজতবা সিরাজের কোন উপন্যাসটি চর্যাপদকে কেন্দ্র করে রচিত? চর্যাপদ থেকে একটা প্রশ্নটা আসতে পারে। উত্তর হচ্ছে অপশন খ, নীলই না জানি। 20 প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন যম, তারপর নিকশিত হেম, তারপর কেরাসিত স্ফটিক? এই কাব্যগ্রন্থে তিনি 3বার নাম পরিবর্তন করেছিলেন। উত্তর হচ্ছে অপশন ক, হে প্রেম হে নৈশব্দ। এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বাইরে অনেক আওয়াজ হচ্ছে, আপনার আওয়াজে কান দেবেন না, কারণ এখানে কিছু না কিছু কাজ হতেই থাকে, আপনারা শুধু পড়াগুলো শুনবেন। 21 প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি কস্যজিৎ উপযুক্ত ভাইপো সহচরস্ব ছদ্মনামে বিদায়ী বিরোধীদের উদ্দেশ্যে রচিত? উত্তর হচ্ছে
অপশন ঘ রত্ন পরীক্ষা। একটা কথা মনে রাখবেন যে তার মোট 3টে ছদ্মনাম, একটা হচ্ছে কস্যচিৎ ভাইপোষ্য, একটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, একটা হচ্ছে কস্যচিৎ তত্ত্বান্বেষীণ। তিনি মোট 3টে ছদ্মনামে 5টা গ্রন্থ রচনা করেন। তাহলে 22 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন কোন কাব্যে গ্রিক সাহিত্যের ওড মানে অসমচরণ লিরিক কবিতা জাতীয় কবিতা চর্চার সূত্রপাত বাংলা ভাষায় প্রথম করেন? উত্তর হচ্ছে অপশন ক ব্রজাঙ্গনা কাব্য। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র কোন নাটকটি কেনচিৎ প্রতীকে নাভি ছদ্মনামে প্রকাশ করেন? এটা একবার এমএসসি পরীক্ষায় একবার পিএসসি পরীক্ষায় এসেছিল। উত্তর হচ্ছে অপশন ক নীলদর্পণ। এর প্রকাশকাল হচ্ছে 1860 খ্রিস্টাব্দ বা 1782 শকাব্দ। 24 নম্বর প্রশ্ন, নীলদর্পণ হচ্ছে ঢাকাতে প্রকাশিত প্রথম নাটক, আর দর্পণ নামাঙ্কিত প্রথম নাটক। 24 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গল প্রকাশকাল দেখুন 1879 খ্রিস্টাব্দ। তার সর্বশ্রেষ্ঠ কাব্য বলতে পারেন এটা, গীতিকাব্য। সারদামঙ্গল নামক গীতিকাব্যটি মোট কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ 5টি। 25টা মারাত্মক ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত প্রবন্ধের নাম কি? কমলাকান্তের দপ্তর। এই প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ 1875 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি কৃষ্ণ ঘোষের কোন নাটকের যোগেশের উক্তি? তাহলে উক্তিটি কার? যোগেশের। অথবা কৃষ্ণ ঘোষের কোন নাটকে যোগেশ চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ প্রফুল্ল। তখন সাধারণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পটির নাট্যরূপ তাসের দেশ? সাল হচ্ছে 1933 খ্রিস্টাব্দ বা 1340 বঙ্গাব্দ। উত্তর হচ্ছে অপশন গ একটা আষাঢ়ে গল্প। 28 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে? অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্যগ্রন্থ কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক বলাকা। 28 প্রশ্ন, এটাও বিশাল ইম্পর্টেন্ট, মানে 30টা বিশাল ইম্পর্টেন্ট। সব বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই সেটে দিয়েছি, তাই সেটটা ভালো করে দেখবেন। কোন প্রহসনে বা প্যারোডিতে ধীরেন্দ্রলাল রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ আনন্দ বিদায়। 30 প্রশ্ন, ওটাই আমার বেস্ট বই, ওটা লিখতেই আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসটি সম্পর্কে এই মন্তব্যটি করেছেন? অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ গৃহদাহ। এই সালটা আগেবারে 2016 সালে এই সিরিজটিতে এসেছিল, যা সাল হবে 1920 খ্রিস্টাব্দ বা 1326 বঙ্গাব্দ। যদিও সমালোচকদের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে শ্রীকান্ত, যার হচ্ছে 4টি খণ্ড, কিন্তু তার মতে তার শ্রেষ্ঠ উপন্যাস গৃহদাহ। তারপর দেখুন 31 প্রশ্ন, মাদ্রাসার প্রশ্ন, যদিও এটা আপনার নাও করতে পারেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রথম কবিতার নাম কি? বাসিপুল, যেটা 1310 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় বা 1904 খ্রিস্টাব্দে। এবং দ্বিতীয় কবিতা শশধর 1310 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় বা 1904 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখুন চৈত্র মাস আছে বা ফাল্গুন মাস আছে, তাই কিন্তু 594 যোগ হয়েছে বঙ্গাব্দের সঙ্গে। উত্তর হচ্ছে অপশন ক নবমূল পত্রিকায় প্রকাশিত হয়। 22 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সুধীরভাই চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক এই প্রবন্ধ গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ 4টি। অনেকে হয়তো ভাববেন যে 3টি হবে, এটা কিন্তু ভুল, 4টি হবে। দুটো হচ্ছে তার জীবদ্দশায় প্রকাশিত, আর দুটো হচ্ছে তার মৃত্যুর পর। এটা কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। 33 প্রশ্ন দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির জন্য 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ ইছামতি। এর প্রকাশকাল হচ্ছে 1950 খ্রিস্টাব্দ। এটা একটা মহাকাব্যিক উপন্যাস। এই উপন্যাসে নীলচাষের কথা উল্লেখিত হয়েছে। 34 প্রশ্ন দেখুন, বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন?
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অপশন ক তৃণখণ্ড, যার প্রকাশকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা, সাল হচ্ছে 1922। এর প্রথম কবিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক প্রলয় উল্লাস। অনেকে বিদ্রোহী বলবে, সেটা কিন্তু নয়। দ্বিতীয় কবিতা বিদ্রোহী আর এই কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। 14 প্রশ্ন দেখুন, বীরেন্দ্র বাঁকা লেখা, সাল হচ্ছে 1921। এটা ঠিক ধরেছেন। অনেকে তো ভাববেন তার প্রথম উপন্যাস আগে কি করে এটা প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস যদি বলি, সেটা হচ্ছে পাঁক, সেটা সম্ভবত 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার আগেও তিনি বাঁকা লেখা উপন্যাসটি যুগ্মভাবে রচনা করেছেন, তাই যুগ্মভাবেকে স্বতন্ত্রভাবে ধরা হয় না, এসএসসি কিন্তু পাঁককে ধরবে। কিন্তু বাঁকা লেখা সাল হচ্ছে 1921, এটা মনে রাখবেন। তাই এটা যেহেতু স্বতন্ত্র আকার প্রকাশিত নয়, যুগ্মভাবে লেখা, তাই এটাকে এসএসসি ধরবে না। ওকে, তো বাঁকা লেখা উপন্যাসটি তিনি কার সঙ্গে যৌথভাবে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ অচিন্ত্য কুমার সেনগুপ্তের সঙ্গে। তাহলে দেখুন 37 প্রশ্ন, বড়দের জন্য রচিত লীলা মজুমদারের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? এটা আপডেট করি, সেটা অনেকে জানেন না। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন ক শ্রীমতী। এটা কোথা থেকে নিয়েছি বলবো, এটা হচ্ছে সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত যে গ্রন্থটা আছে লীলা মজুমদারের, সেখান থেকে নেওয়া হয়েছে যে তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বড়দের জন্য রচিত, সেটা অপশন ক শ্রীমতী হবে। ওকে, সাল হচ্ছে 1952 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 38 প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসটি বাংলা সাহিত্যে নারী জাগরণের এক অদম্য ভূমিকা রাখে? অথবা নিচের কোনটি আশাপূর্ণা দেবীর একটি নারীবাদী উপন্যাস? উত্তর হচ্ছে অপশন ঘ প্রথম প্রতিশ্রুতি। সাল হচ্ছে ফাল্গুন 1371। হিসাব অনুযায়ী 594 যোগ করলে 1965 হয়, কিন্তু পশ্চিমী বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি এদের বইতে কিন্তু 1964 আছে, তাই আপনারা কিন্তু 1964 করবেন। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, ব্যঙ্গধর্মী পত্রিকার নাম কি? সচিত্র ভারত। ব্যঙ্গধর্মী সচিত্র ভারত পত্রিকায় সুমিত্রা দেবী ছদ্মনামে বেশ কয়েকটি রঙ্গ ব্যঙ্গধর্মী গল্প কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ মহাশ্বেতা দেবী। সুমিত্রা দেবী কার ছদ্মনাম? মহাশ্বেতা দেবীর ছদ্মনাম। 40 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজ থেকে আপনারা নাও পড়তে পারেন, এটা হচ্ছে এমএসসি সিলেবাস। 1962 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্পের নাম কি? ভালোবাসা ও ডাউন ট্রেন। সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর দেখুন অপশন গ সাপ্তাহিক দেশ পত্রিকায়। তথ্য দেখুন, এটি এই পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প। তাহলে মনে রাখবেন তার প্রথম ছোট গল্পের নাম কি? ভালোবাসা ও ডাউন ট্রেন, যেটা সোনায় প্রকাশিত হয়েছে 1962 সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়। আর তার প্রথম লেখা গল্প কোনটা? সেটা কাঁচি। হ্যাঁ, সেটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরের সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হয়, সেটি তার ইবলিশ ছদ্মনামে রচিত। তারপর দেখুন 41 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ঈশ্বর বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা শ্রেষ্ঠ গদ্য নিদর্শন কোনটি? অথবা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম জয়ার্থ শিল্পী। ঈশ্বর বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যাসাগর চরিত, সাল হচ্ছে 1909, প্রবন্ধ গ্রন্থে বিদ্যাসাগর সম্পর্কে এই মন্তব্যটি করেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ শকুন্তলা। 42 প্রশ্ন, মাইকেল মধু দত্ত তথা সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক তিলোত্তমা সম্ভব কাব্য, যার প্রকাশ করা হচ্ছে 1860 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বেশ্যাসক্তের যে প্রবল প্রবণতা দেখা গিয়েছিল, তা দীনবন্ধু মিত্রের কোন প্রহসনের পটভূমি? উত্তর হচ্ছে অপশন খ সধবার একাদশী। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, বিহারী চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদা মঙ্গল, সাল হচ্ছে 1879। কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক আর্য দর্শন। আচ্ছা, এই দুটো প্রশ্ন ভুল করে রিপিট হয়ে গেছে, 45 আর 46। তো 45 তো সতবার একাদশী হবে, 46 অপশন গ আর্য দর্শন হবে। অনেক সময় তাড়াহুড়ো করার জন্য রিপিট হয়ে যায়, ক্ষমা প্রার্থী। হ্যাঁ, দুটো প্রশ্ন কম পাবেন এই টপিকে। তাহলে দেখুন 47 প্রশ্ন,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1838 খ্রিস্টাব্দ। 48 প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসে মহেন্দ্র, আশা, বিহারীলাল, বিনোদিনী, রাজলক্ষ্মী প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, চোখের বালি। সাল হচ্ছে 1903 বা 1309। এটি প্রথম বাংলা সাহিত্যের সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি? বিষবৃক্ষ, 1873। রচনী বলে, সেটা কিন্তু 1877 হবে। আর বিষবৃক্ষ 1873, তাই বিষবৃক্ষই বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। 19 নম্বর প্রশ্ন দেখুন, রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ পুস্তক বা প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বিবিধ প্রসঙ্গ। তারপর দেখুন 55 প্রশ্ন। আচ্ছা, বিবিধ প্রসঙ্গের সাল বলে দিই, 1883 খ্রিস্টাব্দ। যদিও আমি সব সালগুলো আশা করি ঠিক বলছি, এটা কিন্তু আমি দেখে বলছি না, আমার ক্লাসে পড়াতে পড়াতে এইগুলো সব ঠোঁটস্থ হয়ে যায়। কিছু সময় হয়তো ভুল বলে ফেলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক বলি। 50 প্রশ্ন দেখুন, বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তো বীরবল ছদ্মনামে লেখা প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, হালখাতা। প্রবন্ধ বললে প্রথম প্রবন্ধ হালখাতা। তথ্য দেখুন, এই প্রবন্ধটি 1309 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় 593 যোগ করুন, মানে 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধটি তার বীরবলের হালখাতা প্রকাশ করা 1917 প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম প্রবন্ধ। তাহলে এই হালখাতা প্রবন্ধটি পরবর্তীকালে তার বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হয় 4 সাল 1917। কিন্তু বীরবলের হালখাতার আগে এই হালখাতা প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? 1309 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় বা 1902 খ্রিস্টাব্দে। এটা তার হচ্ছে বীরবল ছদ্মনামে লেখা প্রথম প্রবন্ধ। আর প্রথম প্রবন্ধ গ্রন্থ যদি বলি বীরবল ছদ্মনামে লেখা, তাহলে বীরবলের হালখাতা 1917 এটা হবে। 11 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়নি? খুব ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ক, বড় দিদি। যেটা হচ্ছে এই উপন্যাসটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। এটা 1907 খ্রিস্টাব্দে বা 1314 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আর এর সাল হচ্ছে 1913 খ্রিস্টাব্দ বা 1320 বঙ্গাব্দ। কিন্তু মনে রাখবেন, এই পত্রিকা ভারতী পত্রিকার মধ্য দিয়ে তিনি সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন। যমুনা পত্রিকা কিন্তু কোনোদিনও হবে না, কারণ তার প্রথম প্রকাশিত গল্প যেটা হচ্ছে বা প্রথম রচিত গল্প মন্দির, সেটা কিন্তু কোনো রকম যমুনা পত্রিকায় প্রকাশিত হয়নি। কুন্তলীন পুস্তকমালা 1309 সন এই গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাই তিনি যদি প্রথম গল্প বলেন, সেটা হচ্ছে মন্দির গল্পের মধ্য দিয়ে সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন। আর পত্রিকা বলেন, সেটা হচ্ছে ভারতী পত্রিকার মধ্য দিয়ে সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন। কিন্তু আমাদের বইতে পেয়ে যাবেন, কোনো রকম ডাউট নেই। কিন্তু অনেক হয়তো যমুনা ভাবে, সেটা কিন্তু ভুল। আচ্ছা দেখুন, বড় দিদি বাদ দিয়ে সেটা ভারতী পত্রিকায় প্রকাশিত। দেবদাস, গৃহদা ও দেনা পাওনা এই 3টা উপন্যাস কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়নি 4টি উপন্যাসের মধ্যে। তার প্রথম প্রকাশিত উপন্যাস বড় দিদি, এটা কিন্তু ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়নি, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 52 নম্বর প্রশ্ন দেখুন, এমএসসি থেকে নামা দেখতে পারেন আপনারা। বেগম রোকেয়া সাকাত হোসেনের পত্রিকায় প্রকাশিত 12টি কবিতার মধ্যে, তাহলে কটি পত্রিকায় প্রকাশিত কবিতা? 12টি। তার মধ্যে তৃতীয় কবিতা প্রভাতের শশী 1311 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় 1904 খ্রিস্টাব্দ, এবং চতুর্থ কবিতা পরিতৃপ্তি 1311 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায়, মানে হচ্ছে 1904 খ্রিস্টাব্দ। কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা 593 যোগ হবে, যেহেতু বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস আছে। ওকে, তো উত্তর হচ্ছে অপশন খ, মহিলা। এর আগে প্রথম আর দ্বিতীয় কবিতা দিয়েছিলাম, এবার তৃতীয় আর চতুর্থ কবিতা দিয়েছি। কবিতাগুলোর নাম সাল সব দেওয়া আছে। আর তার মোট পত্রিকায় প্রকাশিত কবিতার সংখ্যা 12টি। তিনি কিন্তু কোনো কাব্যগ্রন্থ রচনা করেননি। 53 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল সৈরিনী? উত্তর হচ্ছে অপশন খ, রায় কমল। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু শুধু উপন্যাস থেকে আলোচনা করিনি, গল্প থেকে আলোচনা করছি। কারণ 2016 সালে এসএসটিতে কিন্তু রবীন্দ্রনাথের গল্প থেকে প্রশ্ন এসেছিল। 54 প্রশ্ন দেখুন, জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি, সাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ। কাব্যগ্রন্থের অন্তর্গত ক্যাম্পে কবিতাটি 1931 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে ক্যাম্পে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধূসর পাণ্ডুলিপি 1936। রচনাকাল কত বা পত্রিকা সাল কত?
1931। 1931 খ্রিস্টাব্দে ক্যাম্পে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, পরিচয় পত্রিকায়। যে সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তো সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। তথ্য দেখুন, কবিতাটির আপাত বিষয়বস্তু ছিল জ্যোৎস্না রাতে হরিণ শিকার, যার বিরুদ্ধে পরবর্তীকালে অশ্লীলতার অভিযোগ আসে। পঞ্চম প্রশ্ন দেখুন, খুবই ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জন্ম 1870, মৃত্যু 1925, এর প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়? দেখুন নামেও অ্যান্সার আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, চিত্তনামা। উত্তর দেখুন, এই কাব্যগ্রন্থের অন্তর্গত অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাজভিকারী নামের কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন। দেখুন আপনারা তো প্র্যাকটিসের যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু অথেন্টিক প্র্যাকটিস সেট বলুন বা তথ্যভিত্তিক প্র্যাকটিস সেট বলুন, কিন্তু আপনারা কোথাও পাবেন না। 56 প্রশ্ন দেখুন, খুব ইম্পর্ট্যান্ট। বই কিনে কেউ দেউলিয়া হয় না। কোন প্রাবন্ধিক তার বই কেনা প্রবন্ধে এই উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে সবাই জানেন, অপশন গ, সৈয়দ মুজতবা আলী। তথ্য দেখুন, এটি কিন্তু তার উক্তি, এটা পরীক্ষায় আসে। এটা তার কোন প্রবন্ধের উক্তি? তার বই কেনা প্রবন্ধের উক্তি, এটা মনে রাখবেন। তাহলে দেখুন 57 প্রশ্ন, সেখান থেকে চরিত্রগুলো আসতে পারে। আমি বলেছি রবীন্দ্রনাথ, বঙ্কিম, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো থেকে কিন্তু মানে চরিত্রগুলো আসতে পারে, বা কৃষ্ণ ঘোষের কয়েকটি মেন নাটক আছে। 57 প্রশ্ন দেখুন, 12 যেগুলো আছে, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এসব নাটকের চরিত্র বা যে উপন্যাসিকের নাম বললাম সেসব চরিত্র কিন্তু আসতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে হারু ঘোষ, শশী, কুসুম, পরাণ, সেনদিদি প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, পুতুলনাথের ইতিকথা। তো পুতুলনাথের ইতিকথা এবং পদ্মাবতীর মাঝি, এই উপন্যাসটি প্রকাশকাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। পদ্মাবতীর মাঝি উপন্যাসটি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হলেও পুতুলনাথের ইতিকথা উপন্যাসটি তার ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এগুলো মনে রাখবেন, এটা সব আমাদের বইতে আছে। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। বিষ্ণুদের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, অন্বিষ্ট। মানে এগুলোর মধ্যে অন্বিষ্ট কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হয়। দেখুন আপনাদের কিন্তু পুরো অনেক তথ্য দিয়ে দিচ্ছি, অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয়েছে। কালকে বানাতে পারিনি ভিডিও, কালকে হচ্ছে কলেজ স্ট্রিটে আমাদের প্রাচীন মধ্যযুগ বইটি সংস্করণ করতে গিয়েছিলাম, তাই আজকে সকাল সকাল ভিডিওটি বানিয়ে দিচ্ছি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। 59 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পদাতিক। সাল কত? 1940 বা 1346। আমি কিন্তু মনে রাখবেন মেন সালগুলো কিন্তু এখানে দিয়েছি। এই পদাতিক কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কবিতার সংখ্যা তো আসে না, পড়তে হবে। হ্যাঁ, মেন যেগুলো কাব্যগ্রন্থ প্রথম, শেষ বা শ্রেষ্ঠ, সেগুলোর কবিতার সংখ্যাগুলো পড়তে হবে। তো উত্তর হচ্ছে অপশন গ, 23টি। সাবধানের মান নেই, কিছু কিছু পড়ে রাখতে হবে। তো পদাতিক সাল হচ্ছিল 40 বা 1346, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তাকে হচ্ছে পদাতিক কবি বলা হয়। এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা হচ্ছে 23টি। এই কাব্যগ্রন্থের জন্য 51 বছর পর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পুরস্কার, 51তম বছর পর মানে 1991 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এই প্রথম এত বছর পরে কিন্তু তিনি পুরস্কার পেয়েছেন। 1940 থেকে 1991, মানে 91 বছরের ডিফারেন্স, সেটা কিন্তু অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে হয়নি। লাস্ট প্রশ্ন 60 নম্বর, সবাই দেখে নেবেন ভালো করে, কারণ এই প্রশ্নটা খাতায় লিখতে পারেন। তবে হ্যাঁ, আর অবশ্যই কে কত নাম্বার পেলেন সেটা কিন্তু প্র্যাকটিস করতে ভুলবেন না বা জানাতে ভুলবেন না। আপনারা বলার আগে আপনারা কিন্তু নিজের একটা মনে অ্যান্সার ভাবেন, প্রতিদিনের মতো অ্যান্সার ভেবে 60টা প্রশ্ন বলার পর আপনারা কে কত নাম্বার পেলেন সেটা ইউটিউবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রিপারেশন কেমন। তো চলুন লাস্ট প্রশ্নটা শুরু করি। মহাশ্বেতা দেবীর নিম্নলিখিত কোন উপন্যাস দুটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি? মুকুন্দ চক্রবর্তী। তো মুকুন্দ চক্রবর্তীর সাল কত, মানে কোন শতাব্দীর কবি? খুবই ইম্পর্টেন্ট, 16 শতাব্দীর কবি। তিনি পূর্ব বর্ধমানের দামুন্না বা দামিন্না গ্রামে জন্মগ্রহণ করেন। তো সেই মুকুন্দ চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস, অন্তর্জীবনের ছবি, 16 শতকের আড়া বাংলা নিয়ে রচিত। মনে রাখবেন, একটু তথ্য বলে দিই মধ্যযুগ থেকে, যে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী, আর প্রথম কবিকে বা আদি কবিকে মানিক দত্ত। তা
তাহলে মহাশয়বীর নিম্নলিখিত কোন উপন্যাসটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বঙ্কিম চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস, অন্তর্জীবনের ছবি বা 16 শতকের আরও বাংলা? কারণ যেহেতু বঙ্কিম চক্রবর্তী হচ্ছে 16 শতাব্দীর কবি ছিল, তাই 16 শতকের আরও বাংলা নিয়ে রচিত। উত্তর হচ্ছে অপশন খ, ব্যাধখণ্ড এবং বেনেবউ। ঠিক আছে, তো এইগুলো খাতায় লিখে নেবেন, কেউ আমার একটু জানিয়ে দেবেন। এই হচ্ছে 7টা প্রশ্ন, সবাই একবার দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।